একটা বহুল প্রচলিত প্রবাদ আছে, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। তো আমি রিসেন্ট যে বইটা পড়া শেষ করলাম, সেই বইটা নিয়ে আমার বলতে ইচ্ছা করছে যে ডোন্ট জাজ আ বুক বাই ইটস স্টার্টিং ফিউ পেজেস। আমি এই কথাটা বলছি, এই কিছু না বলা কথা এই বইটা নিয়ে, যেটা লেখিকা শারমিন আঞ্জুম। এই বইটা পড়তে গিয়ে আমার একটু বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যার কারণে আমি এই কথাটা বললাম। যখন এই বইটা আমি পড়া শুরু করলাম, কিছু না বলা কথা এই বইটা যখন পড়া শুরু করলাম, শুরুর কিছু পৃষ্ঠা আমার কাছে মনে হচ্ছিল কেমন জানি খুব এলোমেলো লেখা। খন্ড খন্ড কিছু চিত্র, কাহিনী একটা থেকে আরেকটাতে জাম্প করছে, কথাবার্তা, নাম, চরিত্র এগুলোর মধ্যে কেমন প্যাচ লেগে যাচ্ছে। আমার মনে হচ্ছিল সামহাও আমি খেই হারিয়ে ফেলছি, আমি ধরতে পারছি না। এবং কাইন্ড অফ আমার মেজাজ খারাপ হওয়া শুরু করলো, মনে হচ্ছিল যে এটার পেছনে আমি সময় নষ্ট করব, আমি বইটা পড়বো। কিন্তু তারপর ধৈর্য ধরে যখন আরো কিছু পৃষ্ঠা পড়লাম, তখন কখন যেন গল্পটা খুব জমতে শুরু করলো, এবং আমি এত ইন্টারেস্টেড ফিল করলাম যে শেষ পর্যন্ত এই কিছু না বলা কথা এই বইটার শেষে গিয়ে কি হয় এটা জানার জন্য আমি পুরো বইটা একদিনে পড়ে শেষ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার কলেবরে বেশ বড়ই বলা যায়। আমি দেখে বলি এটা কত পৃষ্ঠার। এটা ৩১৬ পৃষ্ঠার বই। এই ৩১৬ পৃষ্ঠার বই আমি একদিনে পড়ে শেষ করেছি। শুধুমাত্র এর কাহিনীটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট রেখেছিল, এবং যদিও এটা থ্রিলার না, একটা সামাজিক এবং পারিবারিক উপন্যাস, তারপরেও আমার কিছু কিছু জায়গায় টান টান আগ্রহ কাজ করছিল যে কি হবে কি হবে এরপরে, এবং শেষে গিয়ে কি হবে, এরকম একটা বিষয়। তো আমি মনে করি লেখিকা শারমিন আঞ্জুমের লেখার এটা একটা বড় দিক যে ওনার প্লট বা গল্পগুলো খুব নিখুঁত হয় এবং প্রশংসনীয়ভাবে মানে কি বলে সামঞ্জস্যপূর্ণ হয়। শুরুর দিকে যে খণ্ডচিত্রগুলো আমার কাছে মনে হচ্ছিল যে অসঙ্গতি লাগছে, আস্তে আস্তে যখন এই গল্পের ক্যানভাস বিস্তৃত হওয়া শুরু করলো, তখন বুঝলাম যে না, শুরুর ওই খণ্ডচিত্রগুলোর সাথে এই গল্পের সম্পর্কটা কোথায়। এবং শেষ পর্যন্ত গিয়ে যখন পুরো গল্পটা মিলে বিশাল একটা ক্যানভাসে পরিণত হলো, তখন শুরুর যত অসঙ্গতি সেগুলোকে মনে হচ্ছিল যে না, একদম ঠিক আছে। লেখিকা আকর্ষণ বাড়ানোর জন্য কিছু কিছু খণ্ডচিত্র দিয়ে ছেড়ে দিয়েছিলেন, এবং পরে আস্তে আস্তে তিনি খুব সুন্দর নৈপুণ্যের সাথে পুরো গল্পটাকে একদম পুরো একটা ক্যানভাস যেমন রেডি করে, একটা ছবি যেমন রেডি করে, একটু 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 করে রং লাগাতে লাগাতে শেষে যখন পূর্ণাঙ্গ একটা ছবি হয়, ঠিক তেমনি এই উপন্যাসের গল্পটা শেষ পর্যন্ত খুব পারফেক্টলি দাঁড়িয়ে গেল আর কি। এরকম আমার মনে হচ্ছিল। আমি গল্প নিয়ে আমি একদম ফুললি স্যাটিসফাইড। আমার ভালো লেগেছে গল্পটা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটার প্রচ্ছদটা যদি খেয়াল করেন, এটা একটা ডায়েরির মতো করে আঁকা, এবং একটা কলম আছে, আহ আপনার যেটাকে ফাউন্টেন পেন বলি আমরা, এবং এখানে লেখা আছে 1990। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে এই উপন্যাসটা, এই সামাজিক এবং পারিবারিক উপন্যাসটা মূলতই 90 দশকের প্রেক্ষাপটে লেখা, যেখানে 90 দশকের সামাজিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ এবং তখনকার বিভিন্ন সিনারিও এটার মধ্যে আছে। যেহেতু 90 নিয়ে আমাদের এমনি একটা নস্টালজিয়া কাজ করে, আর এই বইয়ের এই ডায়েরির প্রচ্ছদ দেখে বুঝতে পারছেন এই বইতে ডায়েরি আছে, এটাতে চিঠি আছে, চিঠি যেটা আমাদের এখনো পর্যন্ত খুব একটা আবেগের জায়গা, এবং পারিবারিক যে মূল্যবোধের কথা আমি বললাম। তো এই সবকিছু মিলে উপাদানগুলো এত সুন্দর যে মানে বইটা পড়ার সময় বিচিত্র সব অনুভূতি একসাথে খেলা করছিল। এবং আরেকটা যেটা ইন্টারেস্টিং বিষয় এই বইটা সম্পর্কে, আহ মানে এই বইটা কিন্তু থ্রিলার না, কিন্তু যখন আমি বইটা পড়ছিলাম, যখনই আমার মনে হচ্ছিল যে হ্যাঁ আমি গল্প বুঝে ফেলেছি, ঠিক তখনই গল্পটা একদম টোটালি অন্যদিকে মন নিচ্ছিল। মানে দেখা যাচ্ছে যে আমি খুব মন খারাপ, এই গল্পের মূল চরিত্রের জন্য আমার খুব খারাপ লাগছে। তারপর হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটলো বা এমন ভাবে গল্পটা আগালো, তখন আবার দেখছি আমার খুব মন ভালো লাগছে, আমার আনন্দ লাগছে, আমি হাসছি। আবার দেখা যাচ্ছে যে আমি খুব টেনশনে পড়ে গেছি। মানে একটা মানুষের বা একজন পাঠকের যত প্রকার বিচিত্র অনুভূতি আছে, আমার কেন জানি মনে হচ্ছিল যে শারমিন আঞ্জুম সবগুলো অনুভূতিকে টাচ করার চেষ্টা করেছেন। এটা একটা ভালো বিষয় যে একটা গল্পকে প্রেডিক্ট করতে না পারা, আমার মনে হয় এটা পাঠকের সবচেয়ে বড় লাভ। প্রেডিক্ট করে ফেললে কেন জানি সেই গল্পের আর মজা থাকে না। শারমিন আঞ্জুম খুব সুন্দরভাবে এই কাজটা করেছেন, এই জন্য তাকে ধন্যবাদ। এখন যদি বলি যে অবজারভেশনের যে জায়গাটা, এখানে এই যে বইটা,
এটার গল্পটা এত চমৎকার, এই বইটা নিঃসন্দেহে অন্যতম একটা অবশ্যপাঠ্য বই হয়ে উঠতে পারত যদি দুইটা বিষয়ের দিকে আরেকটু মনোযোগ দেওয়া যেত। এক হচ্ছে লেখন শৈলী এবং দুই হচ্ছে বানান সম্পাদনা। লেখন শৈলীর ব্যাপারটাতে বলি, আমার শারমিন আঞ্জুমের এর আগেও যে একটা লেখা পড়া হয়েছে সেটার ব্যাপারেও বলেছি এবং এই বইটার ব্যাপারেও বলি। আমার মনে হয়েছে শারমিন আঞ্জুম খুবই সম্ভাবনাময়, কিন্তু তার এই লেখন শৈলীর দুর্বলতার কারণে তিনি পিছিয়ে পড়ছেন বারবার। এই বইয়ের যে প্লটটা, এই প্লটটাকে যদি আহ সমসাময়িক আরো যেসব লেখক আছেন তারা যদি এরকম একটা প্লটে লিখতেন, তারা যতটা গভীর করে লিখতে পারতেন, মানে সহজ ভাষা কিন্তু অনুভূতিটা গভীর, কেন জানি শারমিন আঞ্জুম এই গভীরতাটাকে ছুঁতে পারছেন না। আমার কাছে পাঠক হিসেবে এটা মনে হচ্ছে। তার গল্পের প্লট ভালো, কিন্তু তার লেখন শৈলী, তার শব্দ চয়ন, তার বাক্য গঠন, তার উপস্থাপনা, এইসবের কারণে এই বইটা যতটা ভালো হতে পারতো ততটা ভালো পর্যন্ত যায়নি বলে আমার পাঠক হিসেবে আমার আফসোস হচ্ছে। আর এখানে প্রসঙ্গত একটা কথা বলি, কিছুদিন আগে হুমায়ুন আজাদের একটা বই পড়লাম, বুক পকেটে জোনাকি পোকা। ওইখানে হুমায়ুন আজাদ কিছু বিষয়ের কথা বলেছেন, যে শব্দ শব্দ থেকে কবিতা, কিভাবে কবিতা লিখতে হয়, এরকম একটা আলাপ করেছেন। ওই প্রবন্ধগুলোর মধ্যে এরকম একটা কথা ছিল যে কিভাবে কবিতা লেখা যায়। আমার মনে একটা কবিতার ভাব আসলো, তাহলেই কি আমি কবিতা লিখতে পারবো? অথবা আমি অনেক শব্দ জানি, তাহলেই কি আমার পক্ষে কবিতা লেখা সম্ভব? এবং মূল বক্তব্য ছিল এটাই, যে শুধু কারো মনের মধ্যে কোনো ভাব বা কোনো প্লট যদি আসে তাহলেই কবিতা লেখা সম্ভব না। আবার কেউ অনেক শব্দ জানে কিন্তু তার মনের মধ্যে কোনো ভাব আসছে না, তাহলেও কবিতা লেখা সম্ভব না। অর্থাৎ কবিতা লেখার জন্য আপনার সুন্দর একটা ভাবনা থাকতে হবে, এবং সেই ভাবনা প্রকাশের জন্য আপনার প্রয়োজনীয় শব্দ বাক্য জানতে হবে, সেগুলো গঠন করা জানতে হবে, উপস্থাপন করা জানতে হবে সুন্দরভাবে। এই একই কথা যেটা কবিতার বেলায় হুমায়ুন আজাদ বলেছে, সে একই কথা আমি আসলে সকল লেখকদের জন্য তো বলবোই, বিশেষ করে শারমিন আঞ্জুমের জন্য আমি এটা বলবো যে শারমিন আঞ্জুমের প্লট সুন্দর, ভাবনা খুব সুন্দর। মানে বর্তমানে গল্পের প্লটের হাহাকারের যুগে শারমিন আঞ্জুম যে ভালো ভালো প্লট বের করতে পারছেন, এটা নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু তার উপস্থাপনায় ঘাটতি থেকে যাচ্ছে, যার কারণে একটা সুন্দর লেখা পেতে পেতেও আমরা কিছুটা মিস করছি। অন্তত আমি মিস করেছি। আমার মনে হয়েছিল এই বইটা লেখন শৈলী সুন্দর হলে আহ অনেক ভালো, মানে অনেক ভালো একটা বই এটা হয়ে উঠতে পারতো এবং অনেক পাঠক প্রিয় হতো, এটা পাঠক হিসেবে আমার মনে হচ্ছে। তো এই জায়গাটাতে আমি কি বলবো, আমি আসলে, হুমায়ুন আজাদ বলেছেন যে ভালো লেখার জন্য অনেক পড়তে হয়। এখন যদি শারমিন আঞ্জুম অনেক পড়ে থাকেন কিন্তু তারপরেও তার এই দক্ষতাটা এখনো পর্যন্ত পুরোপুরি আসে নাই, তাহলে আমি বলবো যে কিছু বিষয় আসলে গড গিফটেড থাকে। বর্তমান যুগের যারা খুব ভালো লিখছেন আমি মনে করি তারা অনেক গিফটেড এবং ব্লেসেড বলেই হচ্ছে ওনাদের লেখার মধ্যে একটা অন্যরকম মায়া আছে। হয়তো শারমিন আঞ্জুম জন্মগতভাবে এই দিকটায় গিফটেড না, তার লেখন শৈলীতে দুর্বলতা আছে, কিন্তু উনি যদি নিয়মিত চর্চা করতে থাকেন, উনি আরো ভালো ভালো বই, বিশেষ করে সৈয়দ মুস্তফা আলী বা হচ্ছেন এই যে হুমায়ুন আজাদ খুব, মানে সামান্য সামান্য শব্দে অসাধারণ মায়া তৈরি করতে পারেন। তো এইরকম কিছু ভালো ভালো রাইটারদের বই যদি উনি বেশি বেশি পড়েন, নিয়মিত পড়েন, আমার কেন জানি মনে হচ্ছে উনি চাইলে এই জায়গাটা আরো অনেক বেশি ইমপ্রুভ করা সম্ভব। আর যদি সেটা নাও হয়, উনি যদি ভালো একজন সম্পাদক, একজন বা একাধিক সম্পাদক দিয়ে তার লেখাগুলোকে সম্পাদনা করান, আমার মনে হয় এক্ষেত্রেও ভালো একটা রেজাল্ট আসতে পারে। কারণ এই বইটার কাহিনী এত সুন্দর, আমি আসলে ওই যে বললাম যে আমার একটা আফসোস হচ্ছে যে এই বইটাকে যদি আরেকটু ভালোভাবে সম্পাদনা করা যেত বা আরেকটু সুন্দর করে লেখা যেত, এই বইটা আরো অনেক পাঠকের কাছে মানে প্রিয় হয়ে উঠতো। তো এই জায়গাটাতে আমার মনে হচ্ছে যে শারমিন আঞ্জুমের উচিত তার বইয়ের সম্পাদনা নিয়ে আরো একটু কাজ করা। এটা হতে পারে উনি নিজেকে, নিজের লেখাকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করতে পারেন, প্লাস উনি একাধিক সম্পাদক নিয়ে তাদের পরামর্শ নিয়েও উনি হচ্ছে বেটারমেন্টের জন্য ট্রাই করতে পারেন। সম্পাদনার বিষয়টাতে উনি জোর দিতে পারেন। এটা আমার পক্ষ থেকে পাঠক হিসেবে আমার একটা সাজেশন থাকবে ওনার জন্য। এখানে মানে আমার মাথায় খুব সুন্দর একটা উদাহরণ আসছে যে মেসিকে বলা হয় যে একদম বাই বর্ন একজন জাদুকর, যে তার কিছু কিছু বিষয় দেখলে মনে হয় যে সে এই গ্রহের না, অন্য গ্রহের এলিয়েন বলা হয়, ঐশ্বরিক প্রতিভার অধিকারী বলা হয়। এবং তার সাথে যখন রোনালদোর
তুলনা করা হয় তখন বলতে হয় যে মেসির মতো প্রতিভা নিয়ে রোনালদোর জন্ম হয় নাই, কিন্তু রোনালদো নিজেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রায় মেসির সমকক্ষের জায়গায় নিয়ে এসেছে। তো কেন জানি আমার কাছে মনে হচ্ছিল শারমিন আঞ্জুম বাংলা সাহিত্যের একজন রোনালদো, যার মধ্যে হয়তো জন্মগতভাবে বা শুরু থেকেই লেখালেখির যে কি বলে এটাকে বাই বর্ন প্রতিভা সেটা হয়তো ওরকম ভাবে এখনো পর্যন্ত তার আয়ত্তে আসেনি, কিন্তু উনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন, যেহেতু ওনার গল্পের প্লট সুন্দর হয় এবং একদম ইউনিক টাইপের হয়, সেহেতু উনি যদি নিজেকে ওই রোনালদোর মতো করে সেই পরিশ্রমের জায়গাটা কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি যদি নিজেকে শানিত করতে পারেন এবং ওই যে বললাম যে সম্পাদনার জায়গাগুলোতে তিনি যদি কাজ করতে পারেন, তাহলে আমার মনে হয় যে তার কাছ থেকে আরো বেটার কিছু ভবিষ্যতে আমাদের পাওয়া সম্ভব। এবারে আসি বইয়ের প্রোডাকশনের বেলায়। এটা হচ্ছে বইবাজার প্রকাশনীর বই। আমি প্রচ্ছদটা ছাড়া আর কোনো কিছু মানে বাধাইটা ঠিক আছে, প্রচ্ছদ এবং বাধাই ছাড়া আমি বইবাজারের আর কোনো কিছু প্রশংসা করতে পারছি না। স্পেশালি এত 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 বানান ভুল। আমরা যখন কোনো বই পড়ি তখন বইয়ের শুরু এবং শেষের ফ্ল্যাপে যে কথাগুলো লেখা থাকে, লেখক পরিচিতি থাকে, এগুলো আমরা আগে মন দিয়ে পড়ি। ওইটা পড়ার পরে আমরা লেখক সম্পর্কে বা বইয়ের বিষয়বস্তু সম্পর্কে একটা ধারণা পাই এবং সেটা ওই যে ফার্স্ট ইমপ্রেশন হিসেবে এটা বেশ কাজ করে আমাদের জন্য। তো আমি পুরো বইয়ের কথা বাদই দেই, আমি শুধু এই লেখক পরিচিতির কথা যদি বলি, এখানে পড়তে গিয়ে জ্যোতিচিহ্ন এবং বানানের এমন বাজে দুর্দশা যে এইটা পড়ার পরে বইটা সম্পর্কে ফার্স্ট ইমপ্রেশন খুব খারাপ হয়ে যায়। তো এই কারণে আমি বলবো লেখিকা শারমিন আঞ্জুমের এই দিকটাও মনোযোগ দেওয়া উচিত যে এমন প্রকাশনী থেকে বই আনা উচিত যাদের বানান সম্পাদনা, যাদের সার্বিক প্রোডাকশন এগুলা মানসম্মত হয়। কারণ এই বানানের কারণে যে যখন আমরা পাঠকরা শুরুতেই পড়তে হোঁচট খাই, আমাদের মন শুরুতেই যখন বিরূপ হয়ে যায়, তখন একটা ভালো জিনিস অ্যাকসেপ্ট করতে আমাদের কষ্ট হয়। তো এই জন্য আমি লেখিকা শারমিন আঞ্জুমকে বলবো যে এমন প্রকাশনী থেকে বই আনার চেষ্টা করুন যারা এই বিষয়গুলোর দিকে নজর দেবে। কারণ অনেক বই লিখেও একটা ভালো প্রোডাকশন যদি পাঠকের হাতে না দেওয়া যায়, সেই বইগুলো আলটিমেটলি থাকবে না, কালের স্রোতে হারিয়ে যাবে। তার থেকে যেটাই লিখছেন ভালো কোনো প্রকাশনী থেকে আনেন, ভালো সম্পাদনার মাধ্যমে আনেন, আপনি অল্প লেখেন কিন্তু আপনার লেখাগুলো যেন সময়ের সাথে সাথে টিকে যায়, বাংলা সাহিত্যে যেন পার্মানেন্ট হয়ে যায়। আমি শারমিন আঞ্জুমকে একজন সম্ভাবনাশীল লেখিকা হিসেবেই দেখি। আমি বিশ্বাস করি তার কাছ থেকে আমাদের আরো ভালো বই পাওয়া সম্ভব, লেখা পাওয়া সম্ভব, যদি উনি ওনার এই লেখন শৈলী এবং বইয়ের প্রকাশনী বাছাইয়ের ক্ষেত্রে জোর দেন। আর যে বইগুলো ওনার অলরেডি আছে, বিশেষ করে এইটা এবং আগের যেটা পড়লাম, এই দুইটাই আমার মনে হচ্ছে যে প্রকাশনী চেঞ্জ করা উচিত, নতুন করে সম্পাদনা করা উচিত। কারণ একটা ভালো বই শুধুমাত্র ভুলভাল বানানের কারণে বা ভুল সম্পাদনার কারণে পাঠকের কাছে যাবে না, এটা হওয়া উচিত না। তো এই বিষয়গুলো তার প্রতি আমার পাঠক হিসাবে সাজেশনও বলবো না, আবদারই বলবো যে এই বিষয়গুলোর দিকে তিনি হয়তো খেয়াল রাখতে পারেন। তো এগুলো হচ্ছে গৌণ বিষয়, মূল বিষয় হচ্ছে এই বইয়ের কাহিনী এবং কাহিনীটা আমার খুবই ভালো লেগেছে। তো আমি সাজেস্ট করব যে অনেক ভারী ভারী লেখা পড়ার ভিড়ে যখন একটু ডিফারেন্ট, একটু সহজ কিন্তু মেসেজ পূর্ণ বা একটা কি বলে এটাকে শেখার মতো কিছু, সেরকম বই পড়তে চাইলে এই বইটা আমার মনে হচ্ছে যে ভালো একটা বই, ভালো সময় কাটবে এই বইয়ের সাথে। আমি সাজেস্ট করব বইটা পড়ার জন্য, পড়ে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। ধন্যবাদ সকলকে।